আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আল্লাহ পাকের কাছে শুকরানা আদায় করি, বিগত ফ্যাসিস্ট সরকারের 70 বৎসরে আমরা কোনদিন গণমানুষের কথা বলার জন্য 10 জন লোক একত্রে হতে পারি নাই। আজকে আল্লাহ পাক এই ঐতিহ্যবাহী আকুয়া এলাকায় আমাদেরকে হাজার হাজার মানুষ জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের কাছে আমরা শুকরানা আদায় করি আর বলি আমিন। মহান বিজয়ের মাস, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। ওনার আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, 90-এর এরশাদ বিরোধী আন্দোলন, সর্বশেষ ফ্যাসিস্ট হাসিনা খেদাও আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন, অঙ্গহানি হয়েছেন, তাদের প্রতি সহমর্মিতা জানাই। যারা মামলা হামলায় নিষ্পেষিত অবস্থায় জীবনযাপন করছেন তাদের প্রতিও সহমর্মিতা জানাই। প্রথমেই এই এলাকার এক সময়কার কৃতি সন্তান, মরল বাড়ির অরিজিনাল মরল আমরা যাদেরকে চিনি, সরকার খালেদ সরকারের আত্মার মাগফিরাত কামনা করছি। এই এলাকায় যারা বিএনপির নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক দিন দলে গণমানুষের কথা বলেছেন, আমাদের প্রিয় মঞ্জু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে আপনাদের প্রিয় ব্যক্তিত্ব মরহুম একেএম ফজলুল হক সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি। পরবর্তীতে আপনাদের ভোটে নির্বাচিত অধ্যাপক তোফাজ্জল হোসেন চৌধুরী সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান, মরহুম কামরুল ইসলাম ওয়ালিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, ইনারা ওই আকুয়ার বাসিন্দা, আকুয়ার ভোটার, আকুয়ার কাউন্সিলর ছিলেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পরিশেষে এই দেশের স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, এই এলাকার জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছিলেন, লড়াই করেছিলেন, মুক্তিযোদ্ধারা যারা আমাদের কাছ থেকে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মুক্তিযোদ্ধার সংগঠক অধ্যক্ষ মতিউর রহমান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে আমরা আমার রাজনৈতিক জীবনে এই দলের জন্মের পর থেকে, ছাত্র দলের জন্ম, সেই দলের পতাকা তলে সমবেত হয়ে অনেক আন্দোলন সংগ্রাম, পথসভা, বৈঠক করেছি। আজকে এই জাতির এই ক্রান্তি লগ্নে যে ভাইকে বিগত নির্বাচনের দুদিন আগে গ্রেপ্তার হয়ে জেলখানায় ডান্ডা বেড়ি ধারণ করে যাকে নির্যাতন করেছিলেন তথাকথিত ফ্যাসিস্ট সরকারের দূষরদের ইঙ্গিতে, সেই ভাইয়ের আয়োজনে দেশকে বিনির্মাণে বিএনপিকে সুশৃঙ্খল সংগঠন হিসাবে এই এলাকার আত্মপ্রকাশের জন্য যে এই কষ্ট করে তার সহকর্মীদের নিয়ে আজকের এই হাজার হাজার মানুষকে সমবেত করেছেন,
তিতু সরকারের প্রতি আমরা শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আমার সাথে আমার রাজনৈতিক অভিভাবক অনেক ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন। বর্তমানে সহযোদ্ধা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা, বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। সময় কম, আসর থেকে মাগরিব খুব কাছে, তাই আমি তাদের নাম বলতে একটু কৃপণতা করছি, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক চৌকুশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দিলে 17 বৎসরের জঞ্জালকে উনার নির্দেশে সারা বাংলাদেশের ছাত্র সমাজ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মুক্তিকামী মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। প্রিয় নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। বাংলাদেশকে সুন্দরভাবে মেরামত করার জন্য রাষ্ট্র মেরামত কর্মসূচির 31 দফা বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই ওনার সমস্ত শ্রেণীর সৈনিকদের 31 দফা প্রচারের জন্য নির্দেশনা দিয়েছেন। এই এলাকাও গত 3 দিন যাবৎ বিএনপির পরীক্ষিত ভাইয়েরা আপনাদের কাছে সেই কাগজ পৌঁছে দিয়েছে। সেখানে সংক্ষেপে বলতে চাই যে বাংলাদেশকে নতুন রূপে গড়ার জন্য, গণমানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, যুব সমাজের কর্মসংস্থানের জন্য, স্বাস্থ্য, বাসস্থান, অন্ন, বস্ত্রের নিশ্চয়তা দেওয়ার জন্য উনি সেই সমস্ত দাবি উপস্থাপন করেছে। আপনারা যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় আছেন, আপনাদের গণভোটের রায়ের মাধ্যমে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, আমাদের কাছে মনে হয় জনাব তারেক রহমান যে 21 দফা দিয়েছেন তাতে প্রত্যেক মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য লিপিবদ্ধ করেছেন। আপনারা যদি আগামী দিনে ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, আমরা মনে করি সমস্ত মানুষের কাজে আসবে ইনশাআল্লাহ। তাই আমরা অনুরোধ করব, বিগত দিনে ভোট দেওয়া আপনারা ভুলেই গিয়েছেন। 18 সালের পরে আর কোন ভোট বাংলাদেশে হয়নি। 18 সালেও এই সদরে মাত্র 3 ঘন্টার ভোট হয়েছে। আমরা 3 ঘন্টায় দেখেছি ময়মনসিংহ সদরের মানুষ প্রায় 1,55,000 ভোট নির্যাতনকে উপেক্ষা করে বিএনপিকে রায় দিয়েছে। এই জন্য এই এলাকা সহ সদরের সমস্ত শ্রেণীর মানুষকে আমরা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই। এই এলাকায় অনেক নেতার জন্ম হয়েছে। আমরা আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা সংসদে গিয়েছেন, সংসদ ছাড়াও বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছেন বিগত 17 বৎসরে, আপনাদের কাছে প্রথমেই প্রশ্ন রাখতে চাই, আপনারা সেই সমস্ত ব্যক্তিদেরকে ভোটের মাধ্যমে কি নির্বাচিত করেছিলেন? তবু তারা বলেন তারা ভোটে নির্বাচিত। আমরা সেই সমস্ত নির্বাচনে যারা সহযোগিতা করেছে, রাষ্ট্রীয় কাঠামোর সমস্ত কর্মকর্তা, লুটেরাদের দূষক যারা আছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ঐতিহ্যবাহী আকুয়া চত্বর থেকে দাবি জানাই, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে রিমান্ডের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য প্রচার হয়েছে তা আদায় করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা অনুরোধ রাখছি। বন্ধুরা আমার,
আমরা যে ঘটনাকে সর্বশেষ ময়মনসিংহে ছাত্র জনতার আন্দোলনে দেখেছে, আমাদের একটি ছাত্র ভাই যারা ছাত্র সমাজের কথা বলতেন, যিনি জীবন বাজি রেখে এই হাসিনাকে উৎখাতের জন্য আন্দোলন করেছিলেন, দিনে দুপুরে দিনের বেলায় সেই ছাত্র সমাজের মিছিলে তথাকথিত পালিয়ে যাওয়াদের ঘুষররা তাদের অবৈধ অস্ত্র দিয়ে সাগরকে হত্যা করেছে। অবিলম্বে সাগরের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। পুরো ছলাকলায় যদি সাগরের হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা করেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকেরা, বেগম খালেদা জিয়ার সৈনিকেরা সেই আকুয়ার মাটি থেকেই সেই সমস্ত খুনিদের নিজেরা গ্রেপ্তার করে আইনের কাছে সুপর্দ করবে ইনশাআল্লাহ। আমরা অনেক কাহিনী জানি, সত্য ঘটনা। বর্তমান অবস্থায় অনেক নেতৃবৃন্দদের গ্রামে যারা এতদিন লুণ্ঠন করেছে, এই আকুয়া এলাকায় যাদের ইঙ্গিতে জমি বেচা কেনা থেকে শুরু করে চাল দলিলের মাধ্যমে জমি দখল করে চাঁদাবাজি করে যারা অর্থবান হয়েছেন, এখনো সময় আছে বড় বড় মানুষের টাকা ফেরত দিয়ে ব্রহ্মপুত্রে গোসল করে সাধারণ জীবন যাপনের চেষ্টা করেন। আমরা আমাদের নির্দেশে আপনাদেরকে মামলায় জড়াতে চাই না। মামলা বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, 17 বৎসরের সমস্ত অপকর্মের বিচার আইনানুগই হবে ইনশাআল্লাহ। সময় আছে। আগামীকালকে বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস। আমরা শুনেছি কালকে ডিসি সাহেব আমাদেরকে ডেকেছিলেন। অনেকেই নাকি বিভিন্ন কার্যালয়ের তালা খুলে ধোয়া মোছা করতে শুরু করেছেন। আমরা তাদের কাছে হুঁশিয়ারি বার্তা পৌঁছাতে চাই, কচ্ছপের মতো গলা বাহির করার চেষ্টা করবেন না। জনগণ আপনাদের সেই কচ্ছপের গলায় পা দিয়ে চাপ দিয়ে আপনাদেরকে গলা টিপে ধরবে। আমরা বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করি। বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য এই এলাকার স্বতঃস্ফূর্ত গণমানুষ আপনারা অংশগ্রহণ করবেন। আইন সংস্থা ইতিমধ্যেই মাঠে নেমেছে। আপনাদের এলাকায় যদি সেই সমস্ত দেশ নিয়ে যারা চক্রান্ত করছে এখনো তাদের দেখতে পান, সাগর হত্যা, বিএনপি অফিস ভাঙচুর চালানো। আজান হচ্ছে, আমি আজানের আগে শেষ করতে চাই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ভোটের অধিকার আন্দোলনে আপনারা যে যেখানে যেভাবে আছেন শরীক হবেন। আজকে যারা মুরব্বীরা, বিশেষ করে মুরব্বীরা এই কার্যক্রম আপনারা মনে প্রাণে গ্রহণ করেছেন, আমাদের কথা শুনেছেন, আপনাদেরকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। অনেক সময় নিয়ে আরেকদিন আমরা সবাই কথা বলবো। ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, লল সালাম, আকুয়াবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ।